আসসালামু আলাইকুম। আচ্ছা, তো আমরা যেটা বলতেছিলাম যে আর্থ র মোমেন্টস অফ কাই স্কয়ার ডিস্ট্রিবিউশন। আচ্ছা, র মোমেন্ট সম্পর্কে আশা করি ভালো বুঝতে পারছি। না বুঝতে থাকলে আমরা এই ভিডিওতে ক্লিক করার জন্য বলবো। এই ভিডিওতে মোমেন্ট সম্পর্কে মোটামুটি বিস্তারিত ব্যাখ্যা দেওয়া হয়েছে। মোমেন্ট কি, আশা করি প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন বা স্যাম্পলিং ডিস্ট্রিবিউশনের মোমেন্ট কি সেটা সম্পর্কে জানার জন্য। আচ্ছা, কথা না বাড়াই, আর্থ র মোমেন্টস অফ কাই স্কয়ার ডিস্ট্রিবিউশন, কাই স্কয়ার ডিস্ট্রিবিউশনের আর্থ র মোমেন্ট বের করতে হবে। তারপর সেখান থেকে ফাইন্ড ইটস মিন, ভেরিয়েন্স, বিটা 1 বিটা 2 এন্ড কমেন্ট করতে হবে। তো আসলে আমরা এখন যেটা করব সেটার জন্য আমাদের দরকার আমরা আগেই দেখছি ডেরিভেশন অফ কাই স্কয়ার ডিস্ট্রিবিউশন। আচ্ছা, পিডিএফ অফ কাই স্কয়ার ডিস্ট্রিবিউশন উইথ n ডিগ্রিজ অফ ফ্রিডম ইজ গিভেন বাই, আমরা এটা জানি যে f অফ কাই স্কয়ার ইকুয়াল টু 1/2 টু দি পাওয়ার n/2 গামা n/2 ইনটু e টু দি পাওয়ার মাইনাস হাফ ইনটু কাই স্কয়ার টু দি পাওয়ার n/2 মাইনাস 1, যেটা রেঞ্জ 0 থেকে ইনফিনিটি। তো এটা আমরা জানি, এটাকে আমরা ইউজ করব আর্থ র মোমেন্টে অ্যাপ্লাই করব। আর্থ র মোমেন্টের যে ফর্মুলা, সরি আর্থ মোমেন্টের মিউ আর প্রাইমের যে ফর্মুলা, এটা আমরা আগের থেকেই জানি। সেটা হচ্ছে দ্য আর্থ মোমেন্ট অফ মিউ আর প্রাইম ইজ গিভেন বাই মিউ আর প্রাইম ইকুয়াল টু এক্সপেকটেশনস অফ এক্স টু দি পাওয়ার আর। এখানে এক্স টু দি পাওয়ার আরটা কি, এক্স এর পরিবর্তে আমরা এক্স এর পরিবর্তে কাই স্কয়ারটা ব্যবহার করব। আচ্ছা, তাহলে আমাদের ফর্মুলাটা চেঞ্জ হয়ে আসবে কিসে, কাই স্কয়ারে, এক্স এর থেকে কাই স্কয়ারে আসবে। আচ্ছা, মিউ আর প্রাইম ইজ ইকুয়াল টু 0 টেন্স টু ইনফিনিটি, এক্স এর পরিবর্তে কাই স্কয়ার টু দি পাওয়ার আর ইনটু এফ অফ কাই স্কয়ার ইনটু ডিএক্স স্কয়ার, ডি কাই স্কয়ার। আচ্ছা, আমরা এক্সপেকটেশনস অফ এক্স এর সূত্র জানি। এটা সূত্রটা হবে ইজ ইকুয়াল টু সামেশন অফ এক্স ইনটু এফ অফ এক্স ডিএক্স। ওকে, তো এখানে জাস্ট এটা যেহেতু কন্টিনিউয়াস স্ট্যান্ডার্ড নর্মাল ভেরিয়েটর থেকে কাই স্কয়ার আসছে, যেহেতু নর্মাল ডিস্ট্রিবিউশন এখানে ব্যবহার হচ্ছে, এজন্য আমরা সামেশনের পরিবর্তে ব্যবহার করব কি, যেহেতু এটা ডিসক্রিট না, এটা কন্টিনিউয়াস, সেহেতু আমরা এখানে ইন্টিগ্রেশন ব্যবহার করব। ইন্টিগ্রেশন 0 টেন্স টু ইনফিনিটি সামেশন অফ এক্স ইনটু এফ অফ এক্স ডিএক্স। ওকে, এখন মিউ আর এর যে ফর্মুলা, তাহলে দাঁড়ালো কাই স্কয়ার টু দি পাওয়ার আর ইনটু এফ অফ কাই স্কয়ার ডিএক্স ডি কাই স্কয়ার। আচ্ছা, সেটাকে আমরা যদি ভাঙি, এই যে আমরা এফ অফ কাই স্কয়ারটা পাইছি, এফ অফ কাই স্কয়ার, সেই এই লাইনের পর এই লাইন আসছে, জাস্ট এফ অফ কাই স্কয়ার এই মানটা সিরিয়ালি আমরা বসাই দিছি। সেম এইখানেও যেটা, এইখানেও সেই মান, একই মান বসাই দিছি। তারপর আমাদের কিছু ক্যালকুলেশন করতে হবে, যেটার মাধ্যমে আমরা একটা এই মানটা পাবো, এইটার একটা নির্দিষ্ট ফরম্যাটেড মান পাবো। সেই মানটা আমরা কিভাবে বের করব? ওকে, একটু দেখি। এখানে তো আমরা ফর্মুলাটা বসাইছি, বসানোর পরে আমাকে এখানে আসতে হবে। এখানে জাস্ট ইন্টিগ্রেশন তো দেওয়া আছে, ইন্টিগ্রেশনের আগে আমরা এই দুইটা এই জিনিসটা নিয়ে আসবো। 1/2 টু দি পাওয়ার n/2 গামা n/2 এই সাইডে নিয়ে আসলাম। তাহলে থাকতেছে কি, কাই স্কয়ার টু দি পাওয়ার আর, কাই স্কয়ার টু দি পাওয়ার আর থাকতেছে, আর ই টু দি পাওয়ারের যে মানগুলা, ই টু দি পাওয়ার মাইনাস হাফ কাই স্কয়ার আসতেছে, কাই স্কয়ার টু দি পাওয়ার। আচ্ছা, কাই স্কয়ার এখানে মান দেওয়া আছে আর এখানে দেওয়া আছে n/2 মাইনাস 1। আমি একবারে লিখতে পারি n/2 প্লাস আর মাইনাস 1 ইন্টু ডি কাই স্কয়ার। এইটা লেখার পরে এর পরের লাইনে যেটা আসবে, আমরা এখানে একটা ফর্মুলা অ্যাপ্লাই করতে পারি। ফর্মুলাটা হচ্ছে এরকম, ইন্টিগ্রেশনের একটা রুলস আছে। সেই রুলসটা হচ্ছে ইন্টিগ্রেশন অফ ই টু দি পাওয়ার মাইনাস এ এক্স ইন্টু এক্স টু দি পাওয়ার n মাইনাস 1 ডিএক্স। এই ফরম্যাটে যদি কোনো সূত্র থাকে সেটাকে আমরা চেঞ্জ করে দিতে পারি। তখন কি হবে, ইন্টিগ্রেশন উঠে যাবে গামা অফ এন, এক্স এর উপরে যে এনটা আছে সেটা কি হয়ে যাবে, ডিরেক্ট গামা অফ এন বাই এ টু দি পাওয়ার এন। এখন আমরা দেখি তো, এই যে এখানে ফর্মুলাটা, এই ফর্মুলাটা কি এই ই টু দি পাওয়ার মাইনাস এ এক্স এ বসানো যায় কিনা। লক্ষ্য করে দেখেন, ই টু দি পাওয়ার মাইনাস এ এক্স, এক্স এর পরিবর্তে কাই স্কোয়ার মাইনাস এ, আর হচ্ছে এক্স টু দি পাওয়ার এন মাইনাস 1। এই যে এখানে মাইনাস 1, আর এখানে এনটা কি, n/2 প্লাস আর, এটা হচ্ছে আমার এন। তাহলে আমরা এন পাইলাম আর এ পাইলাম। তো আমার ফর্মুলাতে কি দ্বারা না লেখা আছে, গামা অফ এন বাই এ টু দি পাওয়ার এন। তো আমাদের এনটা কে দাঁড়াচ্ছে, এন দাঁড়াচ্ছে n/2 প্লাস আর, n/2 প্লাস আর কি, আমার গামা এন। তো পরের লাইনে আমার এইটা তো আগের মতোই আছে, আমাদের কি লিখতে হবে, এন এর মানটা লিখতে হবে গামা অফ এন। এন মানে কি, এন মানে হচ্ছে n/2 প্লাস আর, n/2 প্লাস আর লিখলাম, বাই দিতে হবে, বাই দিলাম এ টু দি পাওয়ার এন। এটা কি আমার, এটা হচ্ছে আমার হাফ, এটা কিন্তু আমার হাফ, নট মাইনাস, ঠিক আছে। এই হাফ টু দি পাওয়ার এন, মানে এন এর মান লিখতে হবে, এন মানে কি n/2 প্লাস আর, যেটা আমরা বারবার দেখতেছি। ওকে, এটা লেখার পরে সাথে সাথে আমরা এই মানটা এরকম ভাবে নিয়ে যেতে পারি। তো এটা এই দেখেন আমি কি বলি, এই লাইনের পর এই লাইন, তো এটা ঠিক আছে। এখানে জাস্ট n/2 প্লাস আর, n/2 প্লাস আর আমরা গামা অফ n/2 প্লাস আর এই সাইডে রাখলাম,
আর নিচে থাকতেছে কি হাফ 1/2 টু দি পাওয়ার n/2 প্লাস r। আচ্ছা, একটা সিম্পল ক্যালকুলেশন দ্বারা আমরা বুঝি, যদি কোথাও হাফ 1/2 টু দি পাওয়ার n/2 প্লাস r যদি থাকে, সেটাকে আমি এভাবে চেঞ্জ করতে পারি, 1 ইজ নাথিং বাট 1/1 দিলাম, ইন্টু এই হাফ, এই পুরাটা নিচে তো 1 আছে, তাই এই 1/1 ইন্টু 1/2 টু দি পাওয়ার n/2 প্লাস r, এটাই তো আসতেছে, রাইট? এইটাকে আমি যখন উপরে উল্টায় দিব, হ্যাঁ, তো আমরা এখানে 1/2 যদি করে দেখি 1/2 আছে, পাওয়ারও আছে, পাওয়ারটা পরে বলি। তো আমরা যখন একটা নিয়ম দেখতে পারি, সেটা হচ্ছে এই হাফ যখন উপরে যাবে তখন এটা ডিরেক্ট 2 হয়ে যাবে, এর মানে হচ্ছে 1/2, এর মানে ডিরেক্ট আমরা এখানে 2 লিখতে পারি, ঠিক আছে? তো এটা কিভাবে সেটা আবার দেখাই, 1 ইন্টু 2/1 ছোটবেলা আমরা করছি বীজগণিতে, তো সেই জিনিসটাই আমরা মডিফাই করতে পারি যে জাস্ট 2টা উপর উঠে যাবে। তো 2 এর সাথে আবার পাওয়ার আছে 2 টু দি পাওয়ার n/2 প্লাস r, যেটা বলছিলাম 2 এর সাথে আবার পাওয়ার আছে, এই হাফটা নিচে যেটা আছে সেটাকে আমি যদি উপরে উঠাই দিই তাহলে 2 হবে, 2 এর সাথে আবার পাওয়ার আছে, এই পাওয়ার যেহেতু আছে সেটাকে n/2 প্লাস r আমরা জাস্ট লিখে দিই। এখন 2 টু দি পাওয়ার n/2 প্লাস r মানে কি, ইজ নাথিং বাট 2 টু দি পাওয়ার n/2 ইন্টু 2 টু দি পাওয়ার r। তো আমরা জাস্ট কি করলাম, এই জিনিসটার উপরের যেটা সেটাকে একটু সরাই দিলাম এই সাইডে, আর নিচে যেটা আছে নিচে লবের নিচের যেহেতু হরটাকে আমি লবে যদি উঠাই দিতে চাই উপরে, তাহলে 2 টু দি পাওয়ার n/2 ইন্টু 2 টু দি পাওয়ার r আমরা লিখতে পারতেছি। ওকে, এখন এইটা করার পরে আমাদের ফাইনাল লাইন যেটা দাঁড়াবে হিসাব নিকাশ করার পরে ক্যালকুলেশন, এই লাইনের পরে যেটা আসবে সেটা হচ্ছে আমার আলটিমেট রেজাল্ট। দেখা যাচ্ছে এখানে 2 টু দি পাওয়ার n/2 আছে নিচে, আর উপরে আছে এইটা 2 টু দি পাওয়ার n/2 উপরেও আছে, তাহলে আমরা এটা কাটাকাটি করে ফেলতে পারি। তাহলে আমার আলটিমেট হিসাবে যেটা আসবে সেটা হবে এরকম 2 টু দি পাওয়ার r বাই গামা n/2 ইন্টু n/2 প্লাস r অফ গামা, মানে গামা অফ n/2 প্লাস r। এইটাই হচ্ছে আমার কিসের মিউ r প্রাইমের সেই মানটা, সেই মানের মিউ অফ r এর যে মান, আর্থ র মোমেন্ট, এইটাই হচ্ছে আমার কাই স্কয়ার ডিস্ট্রিবিউশন। আর্থ র মোমেন্ট অফ কাই স্কয়ার ডিস্ট্রিবিউশন ইজ নাথিং বাট 2 টু দি পাওয়ার r বাই অফ 2 টু দি পাওয়ার r বাই গামা n/2 ইন্টু গামা অফ n/2 প্লাস r। কিন্তু আমাকে কি এই পর্যন্ত বলছে না, আরো বলছে ফাইন্ড ইটস মিন ভেরিয়েন্স β1 β2 এন্ড কমেন্ট। ওকে, মিন ভেরিয়েন্স যদি আমাকে বের করতে হয় তাহলে আমাকে কি করতে হবে, মিন ভেরিয়েন্স যদি আমাকে বের করতে হয় তাহলে জাস্ট এই আর এর যে মানটা বের হইছে, হ্যাঁ, আর এর যে মানটা বের হইছে সেখানে যদি আর এর মান আমি যেহেতু এটা হচ্ছে র মোমেন্টস, এইটাকে আমরা সেন্ট্রাল মোমেন্টস এর থেকেই তো অ্যাকচুয়ালি মিন ভেরিয়েন্স বের করি। তো ফার্স্টে আমাকে এখানে মিউ 1 প্রাইমের মানটা বের করতে হবে, মিউ 2 প্রাইমের মানটা বের করতে হবে, জাস্ট আর এর পরিবর্তে 1 2 3 4 দিয়ে আমরা এই মানগুলো বের করতে পারলেই সেইখান থেকে ক্যালকুলেশন করে আমরা কি নিয়ে আসবো, মিন ভেরিয়েন্স β1 এন্ড β2। ওকে, তো সেটা আমরা করার চেষ্টা করি, অর্থাৎ আমার যেটা দাঁড়াইতেছে সেটা হচ্ছে যে mgf of chi-square of t is equal to 1 minus 2t 2 to the power minus n/2। এখন আমার যদি মিন বের করতে হয় তাহলে আমি কি করব, মিউ 1 প্রাইম ইকুয়াল টু যেটা হয় মিউ 1 প্রাইম ইকুয়াল টু টি এর সাপেক্ষে, টি যেহেতু কাই স্কয়ার ডিস্ট্রিবিউশন, এই টি ধরে আমরা কাই স্কয়ারকে টি এর সাপেক্ষে টি দি ইকুয়াল টু 0 দেব, ওয়াই টি, কারণ এখানে আমার ভিতরে আছে টি, তো টি এর সাপেক্ষে আমরা ডি ডিটি অফ ডিফারেন্সিয়েশন অফ এম কাই স্কয়ার অফ টি ই, এটাকে আমরা টি ইকুয়াল টু 0 ধরে যদি ডিফারেন্সিয়েশন করি তাহলে আমরা হবে, আমরা এটাকে এক্স চিন্তা করতে পারি, এক্স টু দি পাওয়ার এন এর সূত্র চিন্তা করতে পারি, আমরা ডি ডি এক্স অফ এক্স টু দি পাওয়ার এন এর সূত্র যেটা হয় সেটা এখানে করছে, সেটা কিভাবে করছে, এন এক্স টু দি পাওয়ার এন মাইনাস 1, এইটা ধরে ওরা আসলে এটা করছে, সেটা পরবর্তী লাইনে করছে, কিভাবে করছে, এই যে এক্স টু দি পাওয়ার এন এবার ধরে পরের লাইনে আসছে এন মাইনাস n/2 ইন্টু এক্স 1 মাইনাস 2t এক্স টু দি পাওয়ার এন মাইনাস 1, এন হয়েছে মাইনাস n/2 মাইনাস 1, এন এক্স টু দি পাওয়ার এন মাইনাস 1 ধরে এটা করছে। আবার এখানে দেখতেছে যে আবার এটা তো এক্স টু দি পাওয়ার এন হইলো, আবার এখানে আবার টি আছে, তো টি এর সাপেক্ষে আবার যখন টি দিয়ে ডিফারেন্সিয়েশন করছে তখন আবার
এখানে 1 তো টি এর সাপেক্ষে হয় না, তো 0, আবার মাইনাস 2t, 2t কে ডিফারেন্সিয়েশন করলে কনস্ট্যান্ট, তো কনস্ট্যান্টে মাইনাস 2 টি এর সাপেক্ষে করলে মাইনাস 2টা থাকে, ধ্রুবক যেটা সেটা থাকে যায়, টি ইকুয়াল টু 0 ডিডিটি অফ। এখন এই যে যেটা করছে এই পরের লাইন, এর পরের লাইনে জাস্ট একটা সিম্পল ক্যালকুলেশন করছে, এখানে মাইনাস হাফ আছে, অর্থাৎ মাইনাস এন বাই টু বলা যায় মাইনাস হাফ, তো এই মাইনাস টু আর এই টু কাটাকাটি করছে, সেখানে শুধু এন থাকতেছে, 1 মাইনাস 2 টু দি পাওয়ার মাইনাস এন বাই টু প্লাস 1 জাস্ট কমন নিছে। এখন এইখানে আমরা যদি টি এর মান যে 0, আমরা যেটা টি ইকুয়াল টু 0 ধরে করছি, এখানে বাই টি দ্বারা বোঝাইছে যে টি এর মান 0, এই সাপেক্ষে আমরা মানটা ধরে আমরা এখানে কাজটা করতেছি, তো এটা বুঝাইছে। তো আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে টি এর মান যদি 0 বসাই, তাহলে 1 মাইনাস 2 ইন্টু 0 দাঁড়ায়, 2 ইন্টু 0 মানে 0, আর 1 টু দি পাওয়ার যাই করি না কেন পাওয়ারের মান সেটা 0 দাঁড়াবে, তাহলে দাঁড়াবে আমার n, অর্থাৎ মিন অফ কাই স্কয়ার ডিস্ট্রিবিউশন ইজ n। আবার ওদিক থেকে আমরা যদি মিউ টু প্রাইমের মান, অর্থাৎ পরিঘাত বা মোমেন্টস মিউ টু প্রাইম বাইর করি, তাহলে সেখান থেকে আমরা সামহাও মেজার করতে পারবো ডিফারেন্সিয়েশন করলে যে এইটার ভ্যারিয়েন্সটা কি দাঁড়ায়। সেইটার ভ্যারিয়েন্স বের করতে হলে আমরা ডি স্কোয়ার, মানে এই যে মান আসছে সেটার আবার স্কোয়ার যদি করি, এই যে এম কাই স্কোয়ার অফ টি, এটাকে যদি আমরা স্কোয়ার করি তাহলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে দাঁড়ায় তার ভ্যারিয়েন্সের মান। ভ্যারিয়েন্সের মানটাকে আমরা ডিফারেন্সিয়েশন দুইবার করব, প্রথমবারে ডি ডিটি অফ, আচ্ছা, n ইন্টু 1 মাইনাস 2t টু দি পাওয়ার n বাই 2 মাইনাস n বাই 2 প্লাস 1, এটা এই যে এই লাইন যে ছিল সেই লাইন থেকে আমরা যদি এটা একবার ডিফারেন্সিয়েশন করলে হবে, কারণ ডি স্কোয়ার অফ ডিটি স্কোয়ার মানে কি ডি ডিটি অফ আবার ডি ডিটি, তাহলে প্রথমবার যে ডি বাই ডিটি আমরা যেটা করছি এটার মানটা এখানে এই লাইনে ছিল, এই লাইনের মানটা আমরা জাস্ট এখানে বসাই দিছি টি ইকুয়াল টু 0 সাপেক্ষে। এখন আবার যখন টি এর সাপেক্ষে এই মানটাকে ডিফারেন্সিয়েশন করতে হবে, তখন আবার এখানে এই এন দিয়ে তো কিছু হইতেছে না, তো এনটার আমরা রেখে দিলাম, আবার এখানে এক্স টু দি পাওয়ার এন এর সূত্র বসতেছে, এক্স টু দি পাওয়ার এন এর সূত্র আমরা কি করতে পারি, এই যে এখানে এন আছে, এন মানে কি মাইনাস এন বাই 2 প্লাস 1, তো এখানে আমরা যেটা লিখতে পারি এক্স টু দি পাওয়ার এন, এই এন হইছে মাইনাস এন বাই 2 প্লাস 1, এই এন লিখলাম, এন এর আগে মাইনাসটা দিয়ে দিলাম, মাইনাস এন এক্স টু দি পাওয়ার, এক্স কোনটা এই 1 মাইনাস 2t, এক্স টু দি পাওয়ার এন মাইনাস 1, এন কোনটা মাইনাস এন বাই 2 প্লাস 1, তার সাথে আবার প্লাস 1 দিয়ে দিলে আমার হয়ে যাবে এন এক্স টু দি পাওয়ার এন প্লাস 1, হ্যাঁ সরি এন প্লাস 1 হবে অ্যাকচুয়ালি, সরি। তো আমার সূত্র এইটা এক্স টু দি পাওয়ার এন এর সূত্র এন এক্স টু দি পাওয়ার এন প্লাস এক্স প্লাস 1, তো সেই হিসেবে এক্স প্লাস 1 আমার এখানে দিলে মাইনাস এন বাই 2 প্লাস 2। ওকে, এই পর্যন্ত তো আমার কমপ্লিট হলো, সরি এই পর্যন্ত তো। আর আবার এখানে এই 1 মাইনাস 2টিকে যদি আমরা আবার ডিফারেন্সিয়েশন করি, তাহলে টি এর সাপেক্ষে তো 1 হচ্ছে না, 0 হচ্ছে, মাইনাস 2t, এখানে টি আসতেছে, টি এর সাপে 2টিকে ডিফারেন্সিয়েশন করলে আমরা যেটা পাই সেটা হচ্ছে জাস্ট 2 মাইনাস 2, সরি মাইনাস 2 লিখে বাই টি ইকুয়াল টু 0। এখন আমরা আবার এই যে মাইনাস এই মানটার সাথে এটাকে আবার যেইভাবে আছে সেভাবে প্লাস 2 দিয়ে দিই, আর এখানে একটা ক্যালকুলেশন করছি, জাস্ট এখানে 2 হচ্ছে লসাগু, অ্যান্ড 2 লসাগু হইলে 2 যদি ইয়া হয়, আমরা 2 ইন্টু 2 ভাগ 2 ইন্টু 1, 1 এর সাথে n গুণ দিলে n প্লাস 2 হয়, এটা স্বাভাবিক নর্মাল নিয়মে করব, তো এটার সাথে এভাবে হবে। আবার এখানে যেটা হবে যে এই 2টা এই মাইনাস 2, আবার এখানে মাইনাস আছে, তো এগুলা কাটাকাটি হয়ে যাবে, কাটাকাটি হইলে যেটা থাকবে শুধু n ইন্টু n প্লাস 2, এই n ইন্টু n প্লাস 2 হইছে আমার মিউ টু প্রাইমের মান। আমরা সবসময় জানি যে মিউ 1 প্রাইম যে মান বের হবে সেটা হচ্ছে মিনের জন্য, আর মিউ টু প্রাইমের যে মানটা বের হয় সেইটা হচ্ছে আমার কাঁচা পরিঘাত। কাঁচা পরিঘাতকে আমরা যদি এই সেন্ট্রাল মোমেন্টস বা সেন্ট্রাল অর্থাৎ মিউ টু, এই ভেরিয়েন্সটা আমরা যদি এখানে মিউ টু বলতে পারি, এই মিউ টু এর মানটাই হচ্ছে ভেরিয়েন্স, এই মিউ টু প্রাইম মাইনাস মিউ ওয়ান প্রাইম তার হোল স্কোয়ার দিয়ে আমরা বিয়োগ দিলে যে ক্যালকুলেশন করব, এই যে মিউ টু প্রাইমের মান কোনটা n ইন্টু n প্লাস 2 মাইনাস মিউ ওয়ান তার হোল স্কোয়ার, মিউ ওয়ান তার হোল স্কোয়ার মানে n তার হোল স্কোয়ার দিয়ে আমরা ক্যালকুলেশন করলে 2n পাবো। তো এভাবেই আমরা ভেরি ইজিলি কাই স্কয়ার ডিস্ট্রিবিউশনের এমজিএফ এর মাধ্যমে মিন অ্যান্ড ভেরিয়েন্সটা বাইর করতে পারি। এই আমাদের সাথে সবসময় থাকবেন, আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। ইউনিভার্সিটি স্ট্যাটিস্টিক্স, স্যাম্পলিং ডিস্ট্রিবিউশন এবং এরকম পরিসংখ্যানের গুরুত্বপূর্ণ সাবজেক্টগুলো দেখার জন্য আমাদের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।